ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবো, এত তালা কেনার টাকা পাবো কোথায়, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সভায় নারীর দৈনন্দিন দায়িত্ব ও কর্মজীবনের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ দিয়ে লালন করছেন, আবার একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন। ওই অনুষ্ঠানে শফিকুর রহমান অভিযোগ করেন, সমাজে প্রায় জামাত সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয়। এ সময় তিনি নারী ও পুরুষের সমান 8 ঘন্টা কর্মসময়ের সমতা অবিচার উল্লেখ করে নারীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস দেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এছাড়াও সভায় অর্থনীতি ও বিনিয়োগ প্রসঙ্গেও জামায়াত আমির আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই নাগরিক সংবর্ধনায় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ অপরিহার্য, তবে তাদের বাস্তবতা বিবেচনায় নীতি সংস্কার সময়ের দাবি। এর আগে 25 অক্টোবর মিশিগানের এক নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীর উপর ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় গেলে নিপীড়িত মানুষের পাশে থাকবে জামায়াত। মজলুম যে ধর্মেরই হন না কেন তাদের পাশে থাকবে জামায়াত উল্লেখ করে তিনি বলেন, সে যে ধর্মের মানুষ হোক, যদি মজলুম হয় তাহলে তার পাশে আমাদের দাঁড়াতে হবে, দেশে হোক বিদেশে হোক সবখানে।